স্বজনদের নিঃসঙ্গ করে আর সহকর্মীদের দূরে ঠেলে এভাবেই ফিরে না আসার দেশে পাড়ি জমালেন মিশুক মনির। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শনিবার প্রাণ হারানো এটিএন নিউজের প্রধান নির্বাহী প্রতিভাধর ক্যামেরা ব্যক্তিত্ব মিশুককে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণের দুদিন পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে আনা হয় বনানী কবরস্থানে। শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিকের অকাল মৃত্যুতে শোকার্ত সুধীজনের এই ছিল মিশুকের জন্য শেষ আনুষ্ঠানিকতা। তার কফিন যখন কবরের কাছাকাছি তখন গভীর শোকের সাথে তীব্র ক্ষোভ আটকাতে পারেননি অনেকেই। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, এখন লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে, এছাড়া আর কোনো ক্ষোভ প্রকাশের আর ভাষা পাই না। বছরে 5,000-এ চলছে না, 10,000 লাগবে, 20,000 লাগবে। তখন ঘরে ঘরে মাতম হবে, তখন হয়তো মানুষ বুঝতে পারবে যে না, আমাদের কিছু করা দরকার। সাজা, আইন এগুলো কাজে আসবে না যে পর্যন্ত প্রত্যেকে আমরা যার স্তর থেকে আমরা এই জিনিসটাকে ট্যাকল না করি। সিভিল সোসাইটির পক্ষ থেকে সারাক্ষণ চাপ দেওয়া উচিত বলে মনে করি। মিশুকের মৃত্যুতে অন্য সকলেরই যখন এত বেদনা ক্ষোভ, তখন তার সহোদরদের সান্ত্বনা জানাবার ভাষা কোথায়? এটা অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে আমার বিশ্বাস এই যে মন্ত্রীরা এর জন্য দায়ী তারা পদত্যাগ করতেন। এছাড়া গভীর বেদনা, তীব্র ক্ষোভ আর গুমোট মেঘলা আবহাওয়ার মধ্যেই মাতামহির কবরেই চিরনিদ্রায় শুইয়ে দেয়া হলো মিশুক মনিরকে। কিন্তু এমনভাবে তো স্বামীকে বিদায় দিতে চাননি মিশুকের প্রিয়তমা স্ত্রী। আপনাদের নেতা, আমাদের প্রাইম মিনিস্টার কেউ একজন করে না যে এতগুলো বাচ্চা মারা গেল। আপনারা কেউ রাজপথে আসছিলেন, হরতাল ডাকছিলেন, বাড়ির জন্য হরতাল ডাকেন। আপনাদের ঠিক আছে কি উত্তেজিত কেন? এর উত্তর কিছু নাই ওনাদের। ওনারা পলিটিক্যাল করেন ওনাদের নিজের স্বার্থের জন্য, ব্যবসায়ের জন্য, জনসাধারণের জন্য না। এটা একটা ব্যবস্থাপনা দেয় এবং এই ব্যবস্থাপনা উন্নত করার জন্য যে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা কামনা করা হয়, চাওয়া হয়, আমরা তো সেটা যে কোনোভাবে তাদেরকে সেই সহায়তা দিতে প্রস্তুত আছি। দাফন শেষে বনানী মহাসড়কে মানববন্ধন করে নিহতের প্রতিষ্ঠান ও সহকর্মীরা। এতে যোগ দেন পরিবারের সদস্য সহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবীরা। সেখানে নিহতের স্ত্রীর আর্তনাদ আবারও ব্যথিত করে উপস্থিত সুধীজনকে। পত্রিকা খুলে শুধু অ্যাক্সিডেন্টের খবর, মৃত্যুর খবর। কেন? কোন গণতন্ত্রের কথা বলছি আমরা, যেখানে স্বাভাবিক মৃত্যুর অধিকারটা নিশ্চিত নয়? যারা ভালো জার্নালিজম করতে চায় তাদের গুরু, সেই গুরুকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আমরা এই ক্যাম্পেইন চালিয়ে যাব। মানববন্ধনে শামিল সকলেরই আক্ষেপ ছিল, আর কত প্রাণ গেলে সকলের জন্য সড়ক নিরাপদ হবে? মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।